আরে আরে কি হচ্ছে পরিদের বাড়িতে? লাগছে, ছাড় ছাড়, আমাকে ছাড়। ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও তোমরা। তোর পায়ে ধরছি, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। সব শেষ বৌমা, সব শেষ। এই হলো আমাদের ছোট্ট পরীর বাড়ি। আর ছোট্ট পরী এখন তো বাবা মার সঙ্গে ঘুমু ঘুমু করছে। আর এদিকে বাইরে তো 3জন সান্নাগন্ডা লোক এসে হাজির হয়েছে, কিন্তু এরা কারা? এদের তো আগে দেখিনি কখনো। বস, বাড়িতে তো কাউকে দেখছি না, মনে হচ্ছে সব ঘুমোচ্ছে। ওদের ঘুম, আমার কাছ থেকে টাকা ধার নিয়ে শান্তিতে ঘুমোচ্ছে। ভাবলি কি করে ওদের ছেড়ে দেবো? ওদের আজকেই আমি শেষ করব। বস, একবার আমাকে অর্ডার দিন, আমি ওদেরকে এই গাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে টেনে রাস্তায় নামিয়ে নেব। একবার আমাকে বলুন, আমি এক্ষুনি যাবো। আরে দাঁড়া দাঁড়া, এখনই এত মাথা গরম করলে হবে কি? আমি আছি তো। আরে দেখি, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল তখন আমি ঠিক বাঁকাবো। দাঁড়া, এবার আমি দেখছি ওদের ঘুম কি করে ভাঙে। চল তো, চল ওদিকে। এই সুবল, এই বাইরে বেরিয়ে আয়। এই সুবল, বেরো বেরো বলছি, বেরো। আরে আরে কিসে এত ধুমধুম আওয়াজ হচ্ছে? এই সাত সকালে আবার কারা এলো রে বাবা? উফ, ভাল লাগে না তো। আরে মনে হচ্ছে তো ওকেই ডাকছে নাম ধরে। আরে ইন্দু, এত সাত সকালে আমাকে আবার ডাকছো কেন? ভালো লাগে না, কাঁচা ঘুম। ও মরণ দশা, আমি তোমাকে ডাকবো কেন বলো তো? সকালে তো আমিও ঘুমাচ্ছিলাম। আরে শুনতে পাচ্ছ না? কারা যেন ডাকছে কখন থেকে। ওঠো, যাও না, দেখো কারা। আরে কই, বাইরে কেউ নেই। ওই তুমি পাশের বাড়িতে কড়া নাড়ছে বা পাশের বাড়িতে কাউকে ডাকছে হয়তো ঠকঠক করে, তুমি তার আওয়াজ শুনেছো। নেই 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 নেই, আমাকে ছাড়ো তো। এই সুবলের বাচ্চা, বেরো বেরো বলছি, বাইরে বেরিয়ে আয়, শিগগিরই বাইরে বেরিয়ে আয়। ও মা, ও ওটা তো, হ্যাঁ তো, ওটা আচ্ছা ঘনাদার গলা না? গো, আবার কি হলো? নতুন করে আবার কিছু বাঁধালে নাকি তুমি সাত সকালে না হঠাৎ করে এসে? না না, আমার তো সুবিধা ঠেকছে না। কি হয়েছে? ওরা এরকম করছে কেন? এসে এরকম দরজায় বাড়ি মারছে কেন? না, ও মনে হয় নিমন্ত্রণ করতে এসছে। হিন্দুকে এখন বলা যাবে না কিচ্ছু। আমি যে টাকাটা ধার নিয়েছিলাম জানানো যাবে না। কিন্তু খনাদাকে তো বলেছিলাম বাড়িতে না আসতে, বলেছিলাম আমি কদিনের মধ্যে টাকাটা শোধ করে দেবো। তাও আবার এলো কেন বাড়িতে? এই কি ভাবছো? এই কি লোকাচ্ছ আমার কাছ থেকে? এই সত্যি করে বলো, কিন্তু পরিষ্কার কথাটা বলো, কি হয়েছে বলো বলছি আমাকে। কেন এসছে ওরা? ওরা মোটেও এমনি এমনি আসার লোক নয়। ওসব মিথ্যে কথা বলো না, নেমন্তন্ন করতে ওরা আসেনি আমার। আরে হিন্দু, দাঁড়াও দাঁড়াও, আমি কি দেখছি। তোমাকে এখন যেতে হবে না, তুমি এখানে বসো, আমি দেখে আসছি কি বলতে এসছে। কোনো কাজে এসছে মনে হয়, আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও। এই বলে সুবল তো আস্তে আস্তে বাইরের দিকে চলে গেল। না, আমার তো ঠিক লাগছে না। ও যেন আমার কাছে কিছুটা লুকালো। আর সত্যি করেই যদি ভালো কোনো কাজের কথা বলতে আসতো, তাহলে এরকম সাত সকালে এত জোরে জোরে দরজা ধাক্কিয়ে সেটা বলতে হতো নাকি? না না, ব্যাপারটা সুবিধের ঠেকছে না। আমাকে গিয়ে দেখতে হবে বাইরেও কি করছে। যাই যাই যাই, দেখো দেখি কি কাণ্ড সকালবেলা। আরে ঘনাদা, কি ব্যাপার? আমার বাড়িতে আজকে আপনার পায়ে ধুলো পড়লো। আমার তো কি সৌভাগ্য, কি সৌভাগ্য। আসুন আসুন, বসুন। এই সুবল, তোর কি মনে হচ্ছে তোর বাড়িতে আমি চা খেতে এসেছি বসে? বের কর আমার টাকাগুলো, বের কর। আরে ঘনাদা, কি করছিস? আস্তে আস্তে আস্তে, এই রাখ তো তোর আস্তে। তুই আগে টাকা মানে মানে বের করবি, নাকি তোর জামার কলার ধরে টেনে হিঁচড়ে তোকে এখান থেকে বের করে দেবো? আরে ঘনা, আমি বলেছি তো এই সামনে মাঠের জমিতে ফসল উঠলে আমি বেচে তোমার টাকা শোধ করে দেবো। আমি বলেছি তো দেবো। এই তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? হ্যাঁ, এই বলে বলে তুই 1 বছর ধরে আমাকে ঘুরিয়ে চলেছিস। আর তোর জানিস তো, তোর বাড়ির দলিল কিন্তু আমার হাতে, আর তোকে ছাড়া যাবে না। আজকের মধ্যেই তুই এই বাড়ি খালি করবি। তোর বাড়ি বেচলে আমি তোর দাম পেয়ে যাবো। না 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 ঘনা, এরকম কাজ করবেন না। আমার বাড়ি কেড়ে নিলে আমি কোথায় যাব? আমাকে তো রাস্তায় বুঝতে হবে। আমার বউ, ছেলে মেয়ে, ভাই সবাই তো এই বাড়িতে থাকে। ঘনাদা, আর কিছুটা সময় দিন, আমি বলছি আপনার টাকা আমি ফিরিয়ে দেবো। এই তোকে কি বলছে ঘনাদা, তোর মাথায় ঢুকছে না? তুই জানিস না ঘনাদাকে চিনিস না? তোকে 1 বছরের উপর টাইম দিয়েছে, তারপরে তুই আবার টাইম চাইছিস? তুই বেরোবি আজকে বিকালের মধ্যে, না হলে আজকে তোর বাড়ি আমি ভাঙচুর চালাবো। এদিকে যখন সুবলের মাথায় হাত এইসব শুনে, তেমন সময় হঠাৎই ইন্দু বেরিয়ে এলো বাড়ি থেকে। কি যে হচ্ছে ওখানে? না না, দেখি তো, আমি যাই। কি হয়েছে? কি হয়েছে? আরে হিন্দু, তুমি আবার ঘর থেকে বেরিয়ে এলে কেন? যাও যাও, ঘরে যাও, আমি তো কথা বলছি। এই দাঁড়াও তো,
আমাকে এই সবটা জানতে হবে। তুমি কি লুকাচ্ছ? হ্যাঁ, তুমি কি বলছো না আমাকে? আর ঘনাদা ওনারা এখানে এসেছে কেন? ও, তার মানে তোর বউ কিছুই জানে না, এতদিন কিচ্ছু বলিসনি। এই যে শুনে রাখো, আজকে বিকালের মধ্যেই বাড়ি খালি করে দিতে হবে, বাড়ি ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। এইসব কি বলছেন ঘনাদা? আপনি হঠাৎ আমাদের বাড়ি ছাড়ার কথা বলছেন কেন? আর সত্যি করে বলুন তো, ও কি করেছে? ও কি করেছে? আমাকে সত্যিটা জানান, আমি তো কিছু জানি না। তোমার কচি বর বাড়ির দলিল আমার কাছে বন্ধক রেখে 5 লাখ টাকা ধার নিয়েছিল, সেই টাকার 1 পয়সা এখনো শোধ করেনি। সুদে আসলে সেটা এখন 10 লাখ টাকা দাঁড়িয়েছে। হাগো, এইসব তুমি কি করেছো? হাগো, ঘনাদা কি বলছে? এগুলো কি সত্যি? এই কিছু বলো। আরে ইন্দু শোনো, সেবার যেবার মাঠের ফসলে খুব ক্ষতি হয়ে গেছিল, পাওনাদাররা প্রচুর টাকা পয়সা দেনা পাওনা হয়ে গেছিল, সেবার ঘনাদার কাছ থেকে টাকা নিয়ে শোধ করেছিলাম পাওনাদারদের টাকা। তারপর আর সুযোগ হয়নি সেই টাকা শোধ করা, বাড়ির দলিলটা বন্ধক রেখেছিলাম। হে ভগবান, এ কি সর্বনাশ তুমি করলে গো! আমাদের এই একটাই ভিটে মাটি সম্পত্তি, তুমি সেটা বন্ধক দিলে। হাগো, তুমি একবার আমায় বলতে পারলে না? আমার দরকার হলে গয়না কটা আমি বন্ধক দিতাম, তুমি আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করার প্রয়োজন মনে করলে না? এত বড় সিদ্ধান্ত কেউ বুঝি একা একা নেয়? এবার কি হবে? আমরা ছেলে মেয়ে নিয়ে কোথায় দাঁড়াবো? রাস্তায় গিয়ে দাঁড়াবো? গণদা, গণদা, শুনুন না, শুনুন না, আমার একটু কথা শুনুন না আপনি। এভাবে না হঠাৎ করে কিছু আমরা হয় বলুন? আপনারা তো সংসার আছে, আপনি তো জানেন আমাদের বাড়িতে কতগুলো বাচ্চা, ওদের নিয়ে কোথায় যাব আমরা? আপনি আর 2 দিন আমাদের সময় দিন। ও, এবার আপনি গয়না বেচে বন্ধক দিয়ে আমার টাকা শোধ করবেন? বেশ ভালো, বেশ ভালো। ঠিক আছে, কালকে সকাল 7টা অবধি টাইম দিলাম। কালকে সকাল 7টার মধ্যে আমার 10 লাখ টাকা যদি না পাই, আমি বাড়ি ভাঙচুর তোলপাড় চালাবো, রায় বাড়ি আমি দখল নেব। এ মন্দর, এ হান্টু, চল এখানে। কালকে সকাল 7টায় দলবল নিয়ে সব এখানে আসতে হবে। টাকা না পেলে টেনে হিচড়ে বাড়ির থেকে বার করবো। চল 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 চল। এই বলে ঘনা তো কেলটে আর হান্টুকে নিয়ে বাড়ি থেকে হাই হাই করে বেরিয়ে চলে গেল। আরে আরে কি হলো কি? সকাল সকাল কারা যেন এসেছিল মনে হলো। ও বড় বৌমা, কি হয়েছে রে? এ বড় খোকা, কি হলো কি? সর্বনাশ হয়ে গেছে মা, আর কিচ্ছু করার নেই। আমি কি করব? আমি তো কিছু দেখতে পাচ্ছি না সামনে, কি করে করব এতগুলো টাকা? কি বলছো কি? হ্যাঁ, টাকা টাকা কোথায় পাবে? কি হয়েছে আমি একটু স্পষ্ট করে বলো দেখি বৌমা। মা, আপনার ছেলে যে কি সর্বনাশ করেছে আমাদের, আর এই মুখে কি বলবো? ও কাউকে না জানিয়ে নিজের ব্যবসার জন্য এই বাড়ির সমস্ত কিছু বন্ধক দিয়ে দিয়েছে মা। কি হবে মা? এবার আমরা কি করব? একটু আগে জানেন মা, একটু আগে ওই ঘনা, ওই গুন্ডা টাইপ লোকটা এসেছিল, আরো 2টো কি বিচ্ছিরি টাইপের লোককে নিয়ে, বলে কি না বাড়ি ভাঙচুর করবে, বাড়ি ফাঁকা করে দিতে হবে। ও টাকাটা নাকি বেড়ে অনেক হয়ে গেছে এখন সুদে আসলে। এ কি মা, এ কি বলছো বাবা সুবল? এসব কি বলছো বড় বৌমা? কি করলি তুই বাবা? আমাদের এই একটা মাত্র বিটে, সেটা তুই বন্ধক দিলি, তুই একবার জানালি না আমাকে? এটা তো আমার রে বাবা। ও বৌমা, ও কত টাকা বলেছে গো? হ্যাঁ হ্যাঁ, কত টাকা? মা, 1-2 টাকা নয় মা, 5 লাখ টাকা আপনার ছেলে নিয়েছে, সেটা এখন 10 লাখে ঠেকেছে। 10 লাখ টাকা কি করে পাবো মা? কি করে পাবো? আমাদের সব বেচে দিলেও তো ওই টাকা পাবো না মা। কি বলছো বৌমা? আমার তো হাত ফোটা ঠান্ডা হয়ে যাচ্ছে। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাজ একটা নিশ্চয়ই ব্যবস্থা করতে পারবে। ওকে ডাকি আমি। রাজ, বাবা রে, ছোট খোকা, এই ছোট খোকা, একবার বেরো বাবা, সমস্যা হয়েছে বাবা, বড় বিপদ হয়েছে বাড়িতে। আরে মা, কি বলছো মা? কি হয়েছে? কি কি বিপদের কথা বলছো মা? আর এদিকে দাদা জামাই মাথায় হাত দিয়ে বসে আছে কেন? ও দিদি ভাই, কি হয়েছে গো? কি হয়েছে? এরম করে তোমরা কি বলো তো, কি হলো আবার? সর্বনাশ হয়ে গেছে ছোট খোকা। আরে বাবা, তোকে বাঁচাতে হবে, আমাদের সংসারটা বাড়িটাকে বাঁচাতে হবে। আরে কি বলছোটা কি মা? বাঁচাতে হবে মানেটা কি? বড় খোকা, চোখের মাথায় একটা বিপদ করে ফেলেছে রে ছোট খোকা। জানিস তোর দাদা ব্যবসা সুরাহার জন্য ওই ঘনা, ও তো ভালো ছেলে নয়, তুই তো জানিস রাজ। ওই ঘনার কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিল, যা সুদে আসলে 10 লাখে ছুঁয়ে গেছে। আর সেই
সেই টাকা শোধ নিতে এখন বলছে বাড়ি ভেঙে দেবে, আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করবে, কারণ তোর দাদা যে সব দলিল ওর কাছে বন্ধক রেখে দিয়েছে রে বাবা। বল এখন কি হবে রে ছোট খোকা, কি হবে রে এই বুড়ি বয়সে, এই ভিটে মাটি ছেড়ে কোথায় যাবো আমরা? মা অত চিন্তা করো না, দাঁড়াও দাঁড়াও দেখছি। আরে দাদা এটা তুই কি করেছিস কি? 1-2 লাখ নয় 10 লাখ টাকা কোথা থেকে জোগাড় করবো? আমি মেরে কেটে ধার দেনা করে এদিক থেকে ওদিক থেকে 2-3 লাখ টাকা জোগাড় করতে পারবো। 10 লাখ টাকা কোথা থেকে আনবো? আরে ভাইরাজ, আমি তোদের সবাইকে শেষ করে দিলাম রে। আমি নিঃস্ব হয়ে গেছি, আমি এর জন্য দায়ী। আমাকে পারলে ক্ষমা কর রে ভাই। রাজ বলছি, আমার না বেশ কিছু গয়নাগাটি আছে, ধরো বিয়েরও সব রয়েছে, সেগুলো সব দিয়ে দেখো না, যদি কিছুটা এগোনো যায়। দেখো না, আমরা তো আছি, বলো হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তুমি একদম চিন্তা করো না দিদি ভাই। এই এই শোনো না, বলছি আমারও তো কিছু গয়না আছে, বলো ওইগুলো নিলে সব মিলিয়ে হয়ে যাবে না? বলো, দেখো না গো একটু চেষ্টা করে। আরে বৌদি ভাই তোমাদের মাথা খারাপ হয়েছে? আর ডোনা এই গয়না করাতে কি হবে? ওই কটা গয়না বেচে বড় জোর 2-3 লাখ টাকা হবে, তাতে কি শোধ করা যাবে? ক টাকা জোগাড় করতে পারবো আমরা? 10 লাখ টাকা, তোমাদের আইডিয়া আছে? তাহলে তাহলে কি করবো? তাহলে কি উপায়? কিন্তু কিন্তু রাজ, ওরা তো সুবিধে নয়, ওরা যে কালকে আসবে বলেছে, সকাল হতে হতেই বাড়ি এসে ভাঙচুর করবে, আমাদের কথা শুনবে না। আর তুমি তো জানো ওই ঘনাদা প্রচুর আজে বাজে ছেলেকে নিয়ে থাকে, গুন্ডা মস্তান সব আঁকড়া ওখানে। এরা এসে যদি কিছু হামলা চালায়, আমাদের কি হবে? বাড়িতে তো ছোট বাচ্চা আছে, কি করবো বলো তো? আরে বৌদি ভাই অতরম ভাবে বলো না, আমি দেখছি সময়টা খুবই কম, না হলে হয়তো একটু কিছু ব্যবস্থা করতে পারতাম। তাও আমি বেরোচ্ছি, একবার দেখি যদি বাইরে কোথা থেকে কোনো ব্যবস্থা করতে পারি, আমি চেষ্টা করছি। এই বলে রাজ তো খুব টেনশন করতে করতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আর এদিকে সমস্ত কথাবার্তা দূর থেকে আমাদের ছোট্ট পরি আর তুলি তো সব শুনে গেল। ও তুলে দিদি, ও মাম্মা আমরা কি বলি করছে, বলছে এই বাড়ি নাকি আমাদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আমাদের বাড়ি ঘর আমরা ছেড়ে দিয়ে চলে যাব কেন? হ্যাঁ রে বুনু, আমিও তো তাই শুনলাম, আমাদের মনে হয় এই বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে রে। কি কি হবে বলতো বুনু? তবে দেখবি ঠিক ঠিক একটা ব্যবস্থা ঠিকই হবে, এই বাড়ি ছেড়ে আমাদের যেতে হবে না। তুলি দিদি, আমি এখানে ছেড়ে কোথাও যাব না। তুলি দিদি, আমার বাড়ি আমার ঘর, আমি এখান থেকে কোথাও যাব না। আরে আরে, কি হলো? বাচ্চাদের গলার আওয়াজ মনে হলো না? কি যেন কাঁদছে। আরে এ কি, পরি চলে এসেছে এখানে, তুলি এখানে চলে এসেছে। এই তুলি, কি হচ্ছে? বুড়ো কাঁদছে কেন? ও কাম্মা কাম্মা, এই দেখো না, বুনু খুব কাঁদছে, আমাদের নাকি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না না, এত চিন্তা করিস না তুলি, পড়ি তো আমরা তো আছি বড়রা, তোদের ভয় কিসে? সেরকম কিচ্ছু হবে না। তো বন্ধুরা, কি হতে চলেছে? রাজ কি সত্যি সবাইকে বাঁচাতে পারবে, নাকি সত্যি ওদের বাড়ি ছাড়া হতে হবে? দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।